কিডনির মুখটা বন্ধ করে দিয়েছে পেলভিসের এখানে। এই যে দানা দানা দেখা যায় তিনটা, এগুলোই কিন্তু পাথর এবং তীব্র ব্যথা এবং জ্বর। সালাম আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। একজন বোনের ডান কিডনি ভালো আছে, তার প্রচন্ড জ্বর, বাম পাশে ব্যথা করে। তো আমরা স্ক্যান করে দেখলাম তো তার কিডনি ভর্তি হচ্ছে মডারেট থেকে সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস এবং কিডনি ভর্তি হচ্ছে পুজে ভরা। একটা আলট্রা করানো হয়েছে, এটা হচ্ছে 18 তারিখে। দেখেন কি লেখছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কিডনিতে লেখছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটাই আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কেন মানুষ আমার কাছে আল্ট্রাসোনোগ্রাম করাতে আসে। দেখেন তার কিডনির অবস্থা, আপনি ছোপ ছোপ আকারে থাকলে, পানি থাকলে কিন্তু পলিসিস্টিক বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা হাইড্রোনেফ্রোসিস। একদম কিডনির খালি কোর্টিক্যাল এরিয়াটা দেখা যায়, পুরোটা হচ্ছে পানি। এখন পানিটা কিন্তু নর্মাল পানি না, দেখেন গাঢ় হয়ে গেছে, কেমন যেন হেজি ফ্লুইড এবং হচ্ছে পুরুলেন্ট ডেব্রিজের মতো ডেব্রিজ আছে। এবং এটার কারণ কি? এটা হচ্ছে যে পায়োনেফ্রোসিস। পায়োনেফ্রোসিস মানে কিডনির ভিতরে যখন পুজ তৈরি হয়। এটা কেন তৈরি হয়েছে? অবশ্যই কোনো কারণ আছে, কারণ হচ্ছে এই কালপ্রিট। এই দেখেন এনে 2 থেকে 3টা পাথর ক্লাস্টার হয়ে হচ্ছে কিডনির মুখটা বন্ধ করে দিয়েছে পেলভিসের এখানে। এই যে দানা দানা দেখা যায় তিনটা, এগুলোই কিন্তু পাথর। কিডনির মুখটা বন্ধ করে দিয়েছে, যেই কারণে পুরোটা কিডনি ব্লক হইয়া এটা পুজে পরিণত হয়েছে। এখন আপনার দরজা যদি বন্ধ থাকে তাহলে আপনি বেরোবেন কিভাবে? এই যে প্রস্রাবটা বের হয় না, প্রস্রাবটা থাকতে থাকতে এক পর্যায়ে এটা ঘন হয়েছে, ঘন হইয়া ইনফেকশন হয়ে পুজ হয়েছে তো, এবং তীব্র ব্যথা এবং জ্বর। তো এটার কারণ হচ্ছে এই পাথর যদি না সরায় তার কিডনি সেভ করা কষ্ট হয়ে যাবে। খুবই আনকমন একটা কেস, যে এটা পেলভিসের মধ্যে আপনার ইম্প্যাক্টেড স্টোনের কারণে হচ্ছে রেনাল পায়োনেফ্রোসিস, সিভিয়ার হাইড্রোনেফ্রোসিস উইথ পায়োনেফ্রোসিস। এবং আমরা যদি এরপরে স্টেজ কি হবে, যদি পাথরগুলো না সরায়, পুজিয়া না হয়, তাহলে এমফাইসিমেটাস পাইলোনেফ্রাইটিস হয়ে যাবে। এটা গ্যাস ফর্ম করে এমফাইসিমেটাস হবে। তো খুবই আনকমন কেস। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওগুলা অবশ্যই আপনারা শেয়ার দিবেন, যাতে অনেকে দেখতে পারে, সবাই উপকৃত হয়। এবং আপনার আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই একজন অভিজ্ঞ সোনোলজিস্টকে দিয়ে করাবেন, যেন ওনার আগের রিপোর্টটা দেখেন কিচ্ছু দেয় নাই, কিন্তু আমরা আসলে অ্যাকচুয়াল সমস্যাটা ধরলাম। ভালো থাকবেন।